লা আজকে আমরা এসে গেছি ঢেঁড়স কৃষি পরিদর্শনে কিছু টিপস ব্যবহার করে যে আপনারা কোন পদ্ধতি ব্যবহার করলে আপনারা এই ঢেঁড়স খেতে খুব ভালো বা ফলন পেতে পারে। তবে চ্যানেলটি শুরু করার আগে অবশ্যই আপনারা যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আহ, যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। তো এবার আসা যাক মূল কথা যে এই ঢেঁড়স ক্ষেত্রে আসলে কীভাবে চাষাবাদ করলে আমরা অল্প সময়ে এটা ভালো লাভ করতে পারি এবং ভালো ফলন পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে যে এই ঢেঁড়সকে সাধারণত গ্রীষ্মকালে সবজি বলা হয়। এটা মার্চ মাসে চাষাবাদ করা হয়ে থাকে। তবে সেই ক্ষেত্রে যদি আগাম ফলন হিসাবে যদি আমরা যদি ভালো ফলন পেতে পারি তাহলে কিন্তু আমরা বাজারে ভালো দাম পাবো। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই ঢেঁড়স গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের কিছু নিয়মকানুন মানতে হয়। সেই নিয়মকানুন যদি না মানতে পারি তাহলে কিন্তু কিছু পরবর্তীতে আমরা ভালো ফল পাই না। সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হবে ভালো ফলনের ক্ষেত্রে প্রথম কাজটা হবে যে মাটির গুণাগুণ আমাদেরকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। মাটিতে কোনো প্রকার যেন লবণাক্ত যদি না থাকে এবং সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে সেই ক্ষেত্রে যদি লবণগ্রস্ত থাকে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সার প্রয়োগ করে আমরা সেই লবণাক্ত দূর করতে পারি। আবার দ্বিতীয়ত হচ্ছে যে মাটিতে যদি আমরা একই জমিতে বিভিন্ন প্রকার শাকসবজি ফলমূল চাষাবাদ করে থাকি তাহলে সেক্ষেত্রে মাটিতে কিন্তু অনেক সংখ্যক পুষ্টি পুষ্টি উপাদানের অভাব পড়ে থাকে। আমরা অনেকে বলি যে একই জমিতে যদি বিভিন্ন প্রকার আসলে পুষ্টির প্রভাব হয় না, তো আসলে কথাটা ভুল। একটা গাছ লাগালে কিন্তু মাটিতে যে পরিমাণ পুষ্টি উপাদান থাকে তার কিন্তু সেটাকে শোষণ করে নেয়। তো পরবর্তীতে এই পুষ্টি উপাদানের অভাব পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো শাকসবজি ফলন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান নাইট্রোজেন, ফসফরাস, বোরন, সালফার, এই কয়েকটি উপাদান মাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে যে কোনো একটি অভাব দেখা দিলে বিভিন্ন প্রকার সমস্যা হয়, মানে ফল ধরতে সমস্যা হয়, ফল ঝরে যায়, যার কারণে কাণ্ড ভালো ফল পায় না। তো এই যে আজকে ঢেঁড়স ক্ষেত্রে এটা আমি আপনাকে দেখতে পাচ্ছি যে দেখেন খুব সুন্দর মাটিতে কিন্তু উপরেই দেখা যায় কেটে শুকনা কিন্তু মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস আছে যে যা থেকে মাটি এই রসের মাধ্যমে গাছ মাটিতে রস থাকার কারণে গাছ এই ঢেঁড়স গাছ তার শিকড়ের সাহায্যে মাটি থেকে সে খাদ্য উপাদানটা গ্রহণ করে, যার কারণে ফুল ফল সুন্দর সতেজ হয়, স্বাস্থ্য সবল হয় এবং ঝরে যায় না। এই জিনিসটা আমাদেরকে সকলেই আমরা মনে করি যে ফুল ঝরে যাচ্ছে, আমরা বিভিন্ন কীটনাশক দিচ্ছি, মানে একটা দিচ্ছি কিন্তু আমরা আসলে তার কোনো ফল পাচ্ছি না। এই বিভিন্ন কারণেই আমরা কিন্তু পাচ্ছি না।